এই পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা শুধু চেহারা স্মরণ করেন। এই পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিছে, এই পর্যন্ত যারা আপনাদেরকে আঘাত করছে, এই পর্যন্ত যারা আপনাদেরকে জুলুম করছে, যাদের কথা আপনাদের মনে আঘাত হিসাবে আছে, আল্লাহকে খুশি করার জন্য সবাই মাফ করে দিয়ে বলেন তো মাফ করে দিলাম। জোরে বলেন মাফ করে দিলাম। এবার আমার মুখে মুখে একটু বলবেন, আল্লাহ যখন যেমন রাখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যেটা দিয়ে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার নিজের মনের দিকে দেখেন, একটা শান্তি অনুভব হচ্ছে। যার যার হচ্ছে একটু হাত তুলে দেখেন, যার যার হচ্ছে, যার যার হচ্ছে দেখেন, হাত নামান। পৃথিবীতে কোথাও ওষুধ, কিন্তু ইসলাম ধর্মে কোরআন তিবিয়ানুন লিকুল্লি শাই, আল্লাহ সমস্ত রোগের চিকিৎসা কোরআনুল কারীমে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, সবার সাথে অভিনয় করলে কি নিজের সাথে অভিনয় করা যায়? সবার সামনে আপনি সুখে থাকার অভিনয় করলো, নিজে সুখী না থাকলে কি অভিনয় করা যায়? এবার মন থেকে কে কে সুখী থাকতে চান? দেন দেন, হাত তুলেন, হাত তুলেন। মন থেকে, মন থেকে চান তো সবাই? চান তো সবাই? এবার হাতটা নামান। সুখ কোথায় চাচ্ছেন, কানে না মনে? জোরে বলতে হবে, কোথায়? শান্তি কোথায় চাচ্ছেন, কানে না মনে? এবার মনকে জিজ্ঞেস করেন, তুই কি চাস? অমন, তোরে কি দিলে তুই খুশি হবি ক? এবার মনের উত্তরটা আল্লাহ কোরআনে দিচ্ছেন, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমি অন্তর, পৃথিবীর কোন গান দিয়ে শান্তি হব না, কোন মিউজিক দিয়ে শান্তি হব না। আমাকে যে রব বানিয়েছেন, ওই রবের নাম শুনালে, জিকির করলে আমি অশান্ত মন শান্তি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। 2020 সালে গান ছিল, গান আমি কেন কব? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না ছিল না? 2020 সালে ভাইরাল গান ছিল না? ওই যে কি একটা ছিল, বাদাম ছিল, ফেসবুকে ফেসবুকে ছিল, যুবকরা আওয়াজ দেন, ইউটিউবে ইউটিউবে ছিল। এখন এখন কেন? কত ভাইরাল ভাইরাল ফেমাস গান এক সময় ছিল, এখন নাই। একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, বর্তমান সময়ে নেগেটিভ যা ভাইরাল হয়, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, তারপর জোরে বলেন না রে ভাই, কত বড় বড় হিট গান, কিন্তু সূরা রহমান এখনো। একটু বুঝবেন, একটু বুঝবেন। মানুষ শুনে কখন? মন চায় যখন। মানুষ শুনে কখন? কানে ভালো লাগে যখন। 5 বছর আগের ওই গানগুলো এখন আর ফেসবুক ইউটিউবে নাই, কারণ এখানে আর শুনতে ইচ্ছে করে না। আরে শুনছি তো, পুরাতন হয়ে গেছে। মুভিটা দেখছি তো, পুরাতন হয়ে গেছে। নাটকটা দেখছি তো, পুরাতন হয়ে গেছে। কিন্তু মুসলমান 1000 বার কোরআন খুলে কোনোবারে পুরাতন মনে হয় না, কোনোবারে পুরাতন মনে হয় না, কোনোবারে পুরাতন মনে হয় না। 1000 বার সূরা ইয়াসিন শুনে কখনো বিরক্তিবোধ আসে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। পার্থক্য কোথায়? আমার যুবকদেরকে আমি বলবো না এদিকে আসেন, আমি শুধু এতটুকু বলবো, যেখানে সম্মান আছে সেদিকে আসেন, যেখানে শান্তি আছে সেখানে আসেন। কতজন হয়তো ইউ আর মাই জান, আমি তোমার জান, কলিজার আদ্দান, মা বাবার মুখে সুনকালি মাইক্কা দা পালাইয়া বিয়া করছে, কোর্ট ম্যারেজ করছে, সুখের আশায় 6 মাস যাইতে না যাইতে একজন আরেকজনকে দাবিক ফাইট ঘুষি মালা শুরু করছে।
এবার তুই বলে যে বলছিল আই লাভ ইউ, এখন কয় আই হেট ইউ। হয়তো গো টু ইউর ওয়ে, তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাই, তুই তোর দিকে যা, আমি আমার দিকে যাই। জগৎ জিজ্ঞেস করে তোদের ভালোবাসা গেল কোথায়? যুবকরা মনে রাখিও, আমার বোনেরা মনে রাখিও, ভালোবাসাটা অন্যায় নয়, ভালোবাসা ছাড়া প্রাণী বাঁচতে পারে না, ভালোবাসা দরকার। তবে শর্ত হচ্ছে ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের পছন্দ মতো হতে হবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? বলেন না কষ্ট হয়েছে? ভালোবাসা অন্যায়, বলেন না ভালোবাসা অন্যায়, কিন্তু পদ্ধতিটা আল্লাহ এবং রাসূলের পছন্দ হতে হবে। এবার সে করেন আমাদের ঘরে আছে না নাই? ঘরে যাই চেক করে দেখেন কি অবস্থায় আছে, উত্তর খুঁজে পেয়ে যাবেন। কেন আমরা লাথি খাচ্ছি উত্তর খুঁজে পাবেন। এবার একটা মজার কথা বলি, শোনার দরকার। ফিলিস্তিন আছে না নাই? ফিলিস্তিন নিয়ে দুই চারটা কথা বললে আপনারা রাগ করবেন? করলে কইরেন, সমস্যা নাই। ঈমান বলত একটা কথা আছে, শুনেন, অন্যদের শেষ হয়, এটা দিয়ে শেষ। মুসলমানরা এমন একটা জাতি, এটার পরও জীবন আছে, শাহাদাতের জীবন। আল্লাহু আকবার জোরে করে বলবেন না? আরো কি বেইজ্জতের জীবন নয়, ইজ্জতের জীবন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দুনিয়াবি শক্তিশালী হিসেবে ফিলিস্তিনের সম্পদ বেশি না ইসরায়েলের? ভাই বলেন না, সম্পদ কাদের বেশি? পাওয়ার কাদের বেশি? অস্ত্র কাদের বেশি? দুর্বল কারা? অস্ত্র নাই কাদের? টাকা নাই কাদের? খাবার নাই কাদের? কোথায় ইসরায়েল শক্তিশালী দেশ? কোথায় ফিলিস্তিন? আমাদের দেশ হয়েছে না? কয় মাস শেষ, ধরলাম 1 বছর আরই শেষ। ফিলিস্তিনের উপর হচ্ছে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফিলিস্তিনিদেরকে দমাইতে পারে না। একটু ভাবেন, ক্যালকুলেশন করেন। এর মধ্যে মানুষ মারা যাওয়া স্বাভাবিক। জোরে বলেন না রে ভাই? ইসরায়েল কয় এত ক্ষমতা থাকার পরও ফিলিস্তিন হারে না কেন রে? মানুষ মারা যাওয়া স্বাভাবিক। যত দেশে হয়েছে ছোট মারা গেছে না মানুষ বড়, কিন্তু ফিলিস্তিন একটা রাষ্ট্র যেখানে ছবি আসলেই দেখবেন, একটু বুঝেন না, একটু বুঝে বুঝে উত্তর দেন। ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেখানে যত ছবি আপনার চোখের সামনে আসছে বেশিরভাগ বাচ্চার ছবি। এবার তাদেরকে জিজ্ঞেস করেন, করবি বেটা বাপের লগে, ফুলা মারছস কোন দুঃখে? ভাবেন। হাই 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 হাই, আমরা যুবকরা ভাবা, এগুলো ভাবার চেষ্টা করি না। কিন্তু মানুষ মারা যাবে প্রাপ্তবয়স্ক, হাতে অস্ত্র থাকবে 2 জনের। এখন দেখি সব ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে ফিলিস্তিনের। অঙ্ক তো বুঝে, বলেন না অঙ্ক তো বুঝে আসে না। এক, দ্বিতীয় নাম্বার, আমরা সবাই এখানে কিসে বসে আছি এখন? মাহফিলে। ওখান থেকে কেউ যদি এক জাপ মাইরা দেয়, এটা কি যুদ্ধ নাকি হত্যা? কারে বলে? লেমুয়াবাসীর যুবকদেরকে জিজ্ঞেস করো, তারা যখন ক্রিকেট ম্যাচের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করে তারা কিভাবে ডেট দেয়, তাদেরকে জিজ্ঞেস করো। আগামী শুক্রবার জুমার নামাজের পরে অমুক জায়গায় তোরাও আসবি, আমরাও আসবো, সেদিন খেলা হবে। এটা যুদ্ধ? এসব কথা বলে না। বার নির্দিষ্ট, তারিখ নির্দিষ্ট, জায়গা নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, দুনো দল হাজির, তারপরে না যে জিতে সবাই মিলে মাহফিল করতেছে। এটা যুদ্ধ না হত্যা? মাসুম ছোট বাচ্চা কেন মারা যাচ্ছে? তার অপরাধ কি? এবার আমি আপনাদেরকে একটা ক্লু দেওয়ার চেষ্টা করি। যুবকরা,
মনের ইমানি প্রস্তুত আছেন তো আপনারা? আমেরিকা কোনোদিন নেপালের সাথে যুদ্ধ করবে? নেপালে যদি কয় এই আমার লগে লাগ, আমেরিকা হাতির সামনে যদি ইন্দু যাইয়া কয় আয়, হাতি কি কইব? বাঘটা খইলে মোটামুটি একটু খেলা জমতো। তুই কি বাহ্যিকভাবে ফিলিস্তিন সামনে এত ছোট, কারণ দুনিয়াবি কোনো শক্তি, ডলার, বন্ধু দেশ, কিন্তু ইসরায়েলিরা গবেষণা করে বছরের পর বছর, বছরের পর বছর তাদের উপরে এত বোমা হামলা করি, তারপরেও তারা থামে না কেন? ইমানদার ভাইরা প্রস্তুত থাকবেন, তারা থামে না কেন? তারা দমে না কেন? তারা ভয় পায় না কেন? বাচ্চাদেরকে মেরে ফেলতেছি, মা বাবার তো হৃদয় কাঁপার কথা, তাদের হৃদয় কাঁপে না কেন? বরং দেখছি বাচ্চাদের লাশ হাতে নিয়ে মা বলছে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার সন্তান শাহাদত হয়েছে, আমার সন্তান শাহাদত হয়েছে, আমার সন্তান শাহাদত হয়েছে। বাবারা সন্তানের গালে গালে চুমা দিয়ে বলে আমি শহীদের বাবা হয়েছি, আমি শহীদের বাবা হয়েছি, আমি শহীদের বাবা হয়েছি। ইসরায়েলিদের মাথা ঘুরাই গেল, এটা কোন জাতি, এটা কোন জাতি? তাদের ভয় লাগে না কেন? তখন উত্তর আসে ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, তারা ঈমানের শক্তি দিয়ে কাজ করে। আল্লাহু আকবার, আল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? ও আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে? দ্বিতীয় নম্বর কথা শুনেন, তারা বাচ্চা মারতেছে কেন? ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করছে। প্ল্যানিং ক্লিয়ার? বলে না প্ল্যানিং ক্লিয়ার? আরে দুশমনের বাচ্চা মারতেও তো মনে কষ্ট লাগার কথা। তাদের অন্তরে কোনো মায়া? তৃতীয় নম্বর কথাটা একটু মনোযোগ রাখবেন। সব দখল করে ফেলছে। তো একজনে জিজ্ঞেস করে ইসরাইল এত কিছু নিছস, বাকি কিছু আছে এটা ছাইরা দে। 10 ভাগের তো 8 ভাগ নিয়ে ফেলছস, 2 ভাগ আছে ছাইরা দে। ওই 2 ভাগই তো দরকার। কেন ওই 2 ভাগে কি আছে? ওই 2 ভাগের মধ্যে মসজিদ আকসা আছে, বাইতুল মুকাদ্দাস আছে। যুবকরা মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাস সেই মসজিদ যে মসজিদের সাথে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্ক আছে, মুসা নবীর সম্পর্ক আছে, ঈসা নবীর সম্পর্ক আছে। তারা বলে যেটা আমরা ছাড়বো না, কিন্তু মামুর বেটারা জানে না, এটা জীবনেও পাইতো না। আরো জোরে বলেন না। আমার ডান পাশে খতিবে মোকাররম বসে আছেন, হুজুরকে জিজ্ঞেস করেন আল্লাহ ঈসা নবীকে আসমানে তুলেছেন কোন দিক দিয়ে? বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা দিয়ে। আবার ঈসা নবী নামবেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাস দিয়ে। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, উর্দু দেশ ভ্রমণ করিয়েছেন, মক্কা থেকে আকসা নিয়েছেন, আকসা থেকে উপরে নিয়েছেন। এখন ওলামায়ে কেরাম বলে আকসা কোথায় জানো? আকসা হচ্ছে আসমানের দরজার বরাবর নিচে। সেজন্য টার্গেট আকসা বলে না, টার্গেট। আমার যুবক ভাইরা অনেক সময় এই আকসা মসজিদের ছবির মধ্যে একটা সোনালী গম্বুজওয়ালা মসজিদ দেখছেন নি? যুবকরা আওয়াজ দেন না। আকসাতে সোনালী গম্বুজ, এটা কিন্তু মূলত আসল আকসা। এর পিছনেই পাশে একটা আসল আকসা আছে। মেন টার্গেট, কারণ তারা জানে। শুনেন, এবার তারা বলে যে কিরে এটা দখল করতে পারি না কেন? তখন একজনে কয় এটা জীবনেও পারতা না, কারণ এটা মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। আর তোমরা হচ্ছে নাজাসাত। নাজাসাত কখনো মুকাদ্দাস? সুবহানাল্লাহ বলেন না। অপবিত্র কখনো পবিত্র নয়, পবিত্র কখনো অপবিত্র নয়। তবে বায়াতে বাঁচি মরি জানি না, একটা দিন এই জগৎ দেখবে ডানে কালিমার ধ্বনি, বামে উঠবে কালিমার ধ্বনি, সামনে উঠবে কালিমার ধ্বনি, পিছনে উঠবে কালিমার ধ্বনি, চতুর্দিকে কালিমার জয় জোগান হবে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আসবে সময়, একদিন আসবে, কিন্তু যখন কালিমার ধ্বনি উঠবে
অত্যাচার বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে জুলুম বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে বেয়াদবি বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে বৃদ্ধাশ্রম সবগুলা বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে নারীদের উপর যৌতুকের নামে অত্যাচার বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে একজনের জায়গা আরেকজন অন্যায়ভাবে দখল করা বন্ধ হয়ে যাবে। চতুর্দিকে গালি বন্ধ হয়ে যাবে। হাসি আর ভালোবাসার শান্তির জীবন থাকবে। বলি সুবহানাল্লাহ। কালিমার মেন লক্ষ্যই হচ্ছে এটা, অন্যকে বাঁচাও নিজে বাঁচো। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাত দিবেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন, জান্নাত দিবেন কে? এই আল্লাহকে খুশি করতে গেলে কাকে জান্নাত দিবেন? এক কথাই উত্তর, আল্লাহ যার উপর খুশি হবে, যে আল্লাহকে খুশি করতে পারবে সেই জান্নাত পাবে। আল্লাহ যার উপর খুশি, যে আল্লাহকে খুশি করতে পারবে সেই জান্নাত। এবার বলেন, নামাজ কেন পড়ি? উত্তর একটাই, আল্লাহকে খুশি করার জন্য। রোজা কেন রাখি? আল্লাহকে খুশি করার জন্য। ক্ষুধার্ত কেন থাকি? আল্লাহকে খুশি করার জন্য। তৃষ্ণার্ত অবস্থায় দুপুরে রমজানে পানি পান করি না কেন? আল্লাহকে খুশি করার জন্য। হজের মধ্যে লাথি খাই, গুতা খাই, তারপরে ধৈর্য ধরি কেন? আল্লাহকে খুশি করার জন্য। নিজে কামাই যাকাত দিচ্ছি কেন? আল্লাহকে খুশি করার জন্য। লাভটা কি? রব খুশি হলে সওয়াব হয়, সওয়াব হলেই জান্নাত হয়। ক্লিয়ার? বলেন না ক্লিয়ার? এবার বলেন, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদে পড়ে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, জান্নাত? আপনারাই বলেন, জান্নাত পাবে না কেন? সে তো নামাজ পড়ে, জান্নাত পাবে না কেন? তখন আপনি বলবেন, আমার রব কারো উপর কষ্ট দিলে আমার রব খুশি হয় না, আমার রব খুশি হয় না। সুবহানাল্লাহ বলেন না? তা আমার রব কেমনে খুশি হয়? যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াও, যারা তৃষ্ণার্ত তাদেরকে পানি পান করাও, যারা রাস্তা চিনে না তাদেরকে রাস্তা দেখাও, যারা পথ চিনে না তাদেরকে পথ দেখাও, যাদের ঘরে ছাদ নাই ছাদের ব্যবস্থা করে দাও, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, আল্লাহর সৃষ্টিকে সুন্দর ব্যবহার করো, আল্লাহ খুশি হয়ে যাবে তোমার উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ ভালো থাকতে